আপনি কি জানেন এই মুহূর্তে ঠিক এই সেকেন্ডে পৃথিবীর কোনো না কোনো কবরে একজন মানুষ এমন আযাব ভোগ করছে যে আযাবের বর্ণনা শুনলে আপনার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থেমে গেলেন। তার চেহারা বদলে গেল। তিনি বললেন, এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে এবং তাদের আযাবের কারণ শুনলে আপনি হতবাক হয়ে যাবেন, কারণ সেটা কোনো বড় গুনাহ ছিল না। কিন্তু সেই কারণটা কি ছিল সেটা জানার আগে আপনাকে জানতে হবে কবরে ঠিক কি কি ঘটে, কিভাবে আযাব আসে, কারা এই আযাব পাবে, আর সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ধরনগুলো আসলে কেমন। আজকের এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, গোনাহে ডুবেছিল, হারাম উপার্জন করত, মানুষের হক নষ্ট করত, সেই ব্যক্তি যখন কবরে এই তিনটি প্রশ্নের মুখোমুখি হবে, সে তোতলাবে, সে হোঁচট খাবে, সে বলবে, আমি জানি না, আমি মানুষকে কিছু একটা বলতে শুনেছিলাম, তাই আমিও বলতাম। এই উত্তর শুনে কি হবে জানেন? আকাশ থেকে আওয়াজ আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। তখন জাহান্নামের উত্তাপ, জাহান্নামের দুর্গন্ধ তার কবরে ঢুকবে। তার কবর সংকুচিত হতে থাকবে, এত সংকুচিত হবে যে তার পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর তাকে এমনভাবে চাপ দেবে যে তার পাঁজরের হাড়গুলো বাঁকা হয়ে যাবে। শুধু তাই না, তারপর তার উপর এমন একজনকে নিযুক্ত করা হবে যার হাতে লোহার হাতুড়ি থাকবে। সেই হাতুড়ি দিয়ে তাকে এমনভাবে আঘাত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করা হবে যে সে এমন চিৎকার করবে, জিন ও মানুষ ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু সেই চিৎকার শুনতে পাবে। শুধু জিন আর মানুষ শুনতে পাচ্ছে না, কারণ আল্লাহ তাদের শোনা থেকে বিরত রেখেছেন। যদি মানুষ শুনতে পেত, কেউ আর মৃতকে দাফন করতে পারত না, ভয়ে মানুষ অজ্ঞান হয়ে যেত। এই হাদিসটা পড়ে কি আপনার শরীরে কাঁটা দিচ্ছে না? কিন্তু এটা শুধু শুরু। আযাবের ধরন আরও অনেক আছে, আরও ভয়ঙ্কর, আরও শিউরে ওঠার মতো। কিন্তু সেগুলো জানার আগে আমি আপনাকে বলতে চাই, কবরের আযাব কি সত্যিই সত্য? কুরআন ও হাদিসে এর কতটুকু প্রমাণ আছে? কারণ অনেকেই এই বিষয়ে সন্দেহ পোষণ করে। কবরের আযাব, এটা ইসলামের একটি মৌলিক আকীদা। এটা বিশ্বাস করা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক। যে ব্যক্তি কবরের আযাবকে অস্বীকার করে, সে ইসলামের একটি মৌলিক বিশ্বাসকে অস্বীকার করে। কুরআনের প্রমাণ, আল্লাহ তাআলা সূরা গাফির বা মুমিনের ৪৬ নম্বর আয়াতে বলেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সকাল ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হয়, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, ফিরআউনের অনুসারীদেরকে কঠিনতম আযাবে প্রবেশ করাও। লক্ষ্য করুন, এখানে দুটো আলাদা আযাবের কথা বলা হচ্ছে। একটা হলো সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা, এটা কবরের আযাব, আর দ্বিতীয়টা হলো কিয়ামতের দিনের আযাব, মানে কবরেও আযাব আছে, কিয়ামতেও আযাব আছে। সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ মুমিনদেরকে দৃঢ় বাণী দ্বারা সুপ্রতিষ্ঠিত রাখেন দুনিয়ার জীবনে এবং আখেরাতে। ইমামগণ বলেছেন, এখানে আখেরাতে সুপ্রতিষ্ঠিত রাখার অর্থ হল কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করা। হাদিসের প্রমাণ, হাদিসে কবরের আযাব সম্পর্কে এত বেশি বর্ণনা এসেছে যে হাদিস বিশারদগণ বলেছেন এটা মুতাওয়াত্তির পর্যায়ের, অর্থাৎ এত বেশি সাহাবী, এত বেশি সূত্রের এই বিষয়ে হাদিস বর্ণনা করেছেন যে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজে কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই। তিনি উম্মতকেও শিখিয়েছেন প্রতিটি নামাজের শেষ বৈঠকে এই দোয়া পড়তে। আপনি কি পড়েন? নামাজে আত্তাহিয়াতুর পর, দুরুদের পর এই দোয়া পড়া সুন্নাত। এখন প্রশ্ন হলো, ঠিক কি কি কারণে কবরের আযাব হয় এবং আযাবের ধরনগুলো কেমন? এই অংশটাই সবচেয়ে ভয়ঙ্কর। এই অংশটাই আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই মনোযোগ দিয়ে শুনুন। ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, এই মুহূর্তে আপনি বেঁচে আছেন, আপনার চারপাশে মানুষ আছে, আপনার হাতে ফোন আছে, আপনি শ্বাস নিচ্ছেন। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনার এই শ্বাস থেমে যাবে,
আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। মানুষ আপনাকে গোসল দেবে, কাফনের কাপড়ে জড়াবে, জানাজার নামাজ পড়বে। তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে একটা গর্তের কাছে। সেই গর্তটা হলো আপনার কবর। এবার চিন্তা করুন, আপনাকে সেই গর্তে নামানো হলো, মাটি ফেলা হলো, প্রথম মুঠো মাটি, দ্বিতীয় মুঠো মাটি, তৃতীয়, চতুর্থ, ধীরে ধীরে পুরো গর্ত ভরে গেল। আপনার উপরে এখন কয়েক ফুট মাটি। মানুষজন দোয়া করল, কেউ কেউ কাঁদল। তারপর একে একে সবাই চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং মানুষ চলে যেতে থাকে, তখন সে তাদের জুতোর আওয়াজ শুনতে পায়। সহিহ বুখারী। এই হাদিসটা একটু থেমে ভাবুন। মৃত ব্যক্তি জুতোর আওয়াজ শুনতে পাচ্ছে, মানে সে সচেতন। সে জানছে যে মানুষ চলে যাচ্ছে। সে জানছে যে সে এখন একা, পুরোপুরি একা, অন্ধকারে, মাটির নিচে। কোনো আলো নেই, কোনো সাহায্যকারী নেই, কোনো পথ নেই। এবং ঠিক এই মুহূর্তে শুরু হয় সেই ভয়ঙ্কর অধ্যায় যা নিয়ে আমরা আজ কথা বলবো। কিন্তু তার আগে একটা প্রশ্ন, আপনি কি কখনো ভেবেছেন কবরে প্রথম রাতে কি ঘটে? দুজন ফেরেশতা আসেন। তাদের চেহারা কেমন, তাদের আওয়াজ কেমন, তারা কি প্রশ্ন করেন, আর যে ব্যক্তি উত্তর দিতে পারে না তার সাথে কি হয়? চলুন ধাপে ধাপে জানি। মানুষ চলে যাওয়ার পর কবরে একটা নিস্তব্ধতা নামে, ভয়ঙ্কর নিস্তব্ধতা। কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু আপনি আর মাটি। তারপর হঠাৎ করে দুজন ফেরেশতা আসেন। তাদের নাম মুনকার ও নাকির। হাদিসে তাদের বর্ণনা এসেছে। তাদের চেহারা ভয়ঙ্কর, তাদের চোখ বিদ্যুতের মতো চমকায়, তাদের আওয়াজ বজ্রপাতের মতো। তারা আসেন এবং মৃত ব্যক্তিকে বসান, হ্যাঁ বসান, মাটির নিচে, কবরের মধ্যে। তারপর তারা 3টি প্রশ্ন করেন, মাত্র 3টি প্রশ্ন। কিন্তু এই 3টি প্রশ্নের উত্তর আপনার পুরো কবরের জীবন নির্ধারণ করবে। এটা ঠিক করবে আপনি কবরে শান্তিতে থাকবেন নাকি আযাবে ভুগবেন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, মান হাজার রাজুলু আল্লাজি বুইসা ফিকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? আপনি হয়তো ভাবছেন, এত সহজ প্রশ্ন, আমি তো এখনই উত্তর দিতে পারি। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু থামুন, এখানেই আসল ভয়ঙ্কর ব্যাপারটা লুকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন মুখে উত্তর দেওয়ার সুযোগ নেই। সেদিন আপনার আমল উত্তর দেবে, আপনার ঈমান উত্তর দেবে। আপনি দুনিয়াতে কতটুকু আল্লাহকে মেনেছেন, কতটুকু রাসূলকে অনুসরণ করেছেন, কতটুকু দিনের উপর চলেছেন, সেটাই সেদিন আপনার মুখ দিয়ে বের হবে বা বের হবে না। এখন দুটো অবস্থা হবে, একজন মুমিন বান্দার জন্য একরকম, আর একজন গুনাহগার বা কাফিরের জন্য আর এক রকম। মুমিনের অবস্থা, মুমিন ব্যক্তি যখন উত্তর দেবে, সে সুন্দরভাবে দৃঢ়তার সাথে উত্তর দেবে। সে বলবে, আমার রব আল্লাহ। সে বলবে, আমার দিন ইসলাম। সে বলবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। তখন আকাশ থেকে একটা আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তখন তার কবর প্রশস্ত হয়ে যাবে, চোখ যতদূর যায় ততদূর। জান্নাতের সুগন্ধ আসবে, জান্নাতের আলো আসবে। তার কবর হবে জান্নাতের একটি বাগান। কিন্তু যার কথা শুনলে গা শিউরে ওঠে, সেটা হলো অন্য পরিস্থিতি। ভাই ও বোনেরা, আমি এতক্ষণ যেসব আযাবের কথা বললাম, এগুলোর বেশিরভাগই এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দীর্ঘ স্বপ্নের বর্ণনা থেকে। এই হাদিসটি সহিহ বুখারীতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ালেন। তারপর সাহাবীদের দিকে মুখ ফেরালেন, বললেন, তোমাদের কেউ কি গতরাতে কোনো স্বপ্ন দেখেছ? কেউ কিছু বলল না। তখন তিনি নিজেই বললেন, কিন্তু আমি দেখেছি। তারপর তিনি বর্ণনা শুরু করলেন। তিনি বললেন, আমার কাছে দুজন আগন্তুক এলো, জিবরিল ও মিকাইল আলাইহিমুসসালাম। তারা আমার হাত ধরে আমাকে পবিত্র ভূমির দিকে নিয়ে গেল। তারপর একের পর এক দৃশ্য, প্রতিটি দৃশ্যে একটি ভিন্ন আযাব, প্রতিটি আযাবের পেছনে একটি ভিন্ন গুনাহ। মাথা পাথর দিয়ে চূর্ণ করা, নামাজ ও কুরআন পরিত্যাগকারী,
মুখ আকশি দিয়ে চেঁড়া, মিথ্যাবাদী, রক্তের নদীতে সাঁতার ও পাথরের আঘাত, সুদখোর, আগুনের চুলায় উলঙ্গ নারী পুরুষ, ব্যভিচারী, এবং এই সব কিছু কিয়ামত পর্যন্ত চলবে, থামবে না, বিরতি নেই, একটুও বিশ্রাম নেই। এবার আমি আপনাকে এমন একটি বিষয় বলবো যেটা শুনলে হয়তো আপনি এখনই তওবা করতে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি কবরে যখন থাকবে তখন তার কাছে একজন সুন্দর চেহারার, সুগন্ধযুক্ত, সুন্দর পোশাক পরা ব্যক্তি আসবে। মুমিন জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা তো এমন যে তোমার কাছ থেকে কল্যাণই আসতে পারে। সে উত্তর দেবে, আমি তোমার সৎ আমল। সুবহানাল্লাহ! আপনার ভালো কাজ, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান সাদাকা, এগুলো একটি সুন্দর রূপ ধারণ করে আপনার কবরে আপনার সাথী হবে। কিন্তু গুনাহগারের কাছে? তার কাছে আসবে এক কুৎসিত চেহারার, দুর্গন্ধযুক্ত, ছেঁড়া পোশাক পরা ভয়ঙ্কর একজন। গুনাহগার আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা তো এমন যে তোমার কাছ থেকে অনিষ্টই আসতে পারে। সে উত্তর দেবে, আমি তোমার মন্দ আমল। আপনার গুনাহ, আপনার হারাম কাজ, আপনার নামাজের অবহেলা, আপনার মিথ্যা, আপনার গীবত, এগুলো সব মিলে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনার কবরে আপনার সঙ্গী হবে। আর সে আপনাকে বলবে, তোমাকে খারাপ খবর দিচ্ছি, এটাই সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। তারপর সে সেই গুনাহগারের সাথে থাকবে কবরে কিয়ামত পর্যন্ত, তার ভয়ঙ্কর চেহারা দেখতে দেখতে, তার দুর্গন্ধ শুকতে শুকতে। ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন যে আমল করছি সেগুলোই কবরে আমাদের সাথী হবে। দুনিয়ার সম্পদ, গাড়ি, বাড়ি, ফোন কিছুই যাবে না কবরে, যাবে শুধু আমল। এটা এমন একটা প্রশ্ন যা জানলে সত্যি ঘুম হারাম হয়ে যাওয়া উচিত। কবরের আযাব কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত কবে হবে কেউ জানে না, এটা আল্লাহর ইলমে আছে। কিন্তু একজন মানুষ যখন মারা যায় সে কবরে থাকে কিয়ামত পর্যন্ত। এটা কয়েকশো বছরও হতে পারে, কয়েক হাজার বছরও হতে পারে, কয়েক লক্ষ বছরও হতে পারে। এই পুরো সময়টা, প্রতিটি মুহূর্ত আযাব চলতে থাকবে। কোনো বিরতি নেই, কোনো ঘুম নেই, কোনো অজ্ঞান হওয়া নেই, ক্রমাগত, অবিরত, নিরবিচ্ছিন্ন আযাব। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, কবরের আযাব শেষ হলে কিয়ামতের আযাব শুরু হবে। মানে কবর হলো শুধু শুরু, আসল আযাব তো জাহান্নামে। এই চিন্তা করে কি আপনার হৃৎপিণ্ড কাঁপছে না? কিন্তু ভাই ও বোনেরা, আমি শুধু ভয় দেখানোর জন্য এই ভিডিও বানাইনি। আমি চাই আপনি এই ভয়কে কাজে লাগান। আমি চাই আপনি জানুন কিভাবে কবরের আযাব থেকে বাঁচা যায়, কিভাবে কবরকে জান্নাতের বাগান বানানো যায়। এবং সেই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের প্রথম রাত সবচেয়ে কঠিন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের একজন, তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন এত বেশি কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, কিন্তু কবরের কথা শুনলে এত কাঁদেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, পড়াও। যে এখান থেকে মুক্তি পাবে তার পরের পথ সহজ হবে, আর যে এখানে ধরা পড়বে তার পরের পথ আরও কঠিন হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি কবরের চেয়ে ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখিনি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। তিনি, যিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, মেরাজে গেছেন, তিনি বলছেন কবরের চেয়ে ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখেননি। না, কবরে শুধু আযাব নেই, কবরে নিয়ামতও আছে। মুমিন বান্দার জন্য কবর হবে জান্নাতের বাগানের মতো। মুমিন যখন 3টি প্রশ্নের সঠিক উত্তর দেবে, তার কবর প্রশস্ত হবে, দিগন্ত পর্যন্ত বিস্তৃত হবে। জান্নাতের আলো আসবে, জান্নাতের সুগন্ধ আসবে, জান্নাতের বিছানা বিছানো হবে, জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে যেখান থেকে জান্নাতের ঠান্ডা বাতাস আসবে। তারপর তাকে বলা হবে, ঘুমাও সেই নতুন বরের মতো, যাকে তার সবচেয়ে প্রিয় মানুষ ছাড়া কেউ জাগাবে না। সুবহানাল্লাহ! কত সুন্দর, কত শান্তির। মুমিন কবরে শুয়ে থাকবে শান্তিতে, তার চারপাশে জান্নাতের পরিবেশ। সে কিয়ামতের অপেক্ষা করবে আনন্দের সাথে, কারণ কিয়ামতের পর তার জন্য আছে চিরস্থায়ী জান্নাত। এমনকি তাকে দেখানো হবে, যদি সে গুনাহগার হতো
তাহলে তার কবর কেমন হতো? জাহান্নামের দিকে একটি দরজা দেখানো হবে, বলা হবে এটা তোমার জায়গা হতো, কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন এবং এর বদলে জান্নাত দিয়েছেন। মুমিন দেখে আনন্দিত হবে, কৃতজ্ঞ হবে, কিন্তু গুনাহগারকে? তাকেও দেখানো হবে যদি সে মুমিন হতো তাহলে তার কবর কেমন হতো। জান্নাতের দিকে একটি দরজা দেখানো হবে, বলা হবে এটা তোমার জায়গা হতো। তারপর সেটা বন্ধ করে দেওয়া হবে এবং সেই জান্নাতের দৃশ্য দেখে তার কষ্ট আরও বেড়ে যাবে। ভাই ও বোনেরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কবরের আযাব থেকে বাঁচার উপায়। আল্লাহর রহমত অসীম। তিনি আমাদের ভয় দেখিয়েছেন, কিন্তু সাথে সাথে পথও দেখিয়েছেন। ১. ঈমান ও সৎ আমল। সবচেয়ে বড় রক্ষাকবচ হল সঠিক ঈমান ও সৎ আমল। আল্লাহর উপর, তার রাসূলের উপর, কিয়ামতের দিনের উপর দৃঢ় বিশ্বাস রাখুন এবং সেই বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করুন। ২. ৫ ওয়াক্ত নামাজ। নামাজ হল ঈমানের স্তম্ভ। নামাজ ছাড়া ঈমান অসম্পূর্ণ। প্রতিটি ফরজ নামাজ সময় মতো আদায় করুন, বিশেষ করে ফজরের নামাজ, কারণ ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকার পরিণতি কত ভয়ঙ্কর আমরা আগেই জেনেছি। ৩. কুরআন তিলাওয়াত ও সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষাকারী। যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুলক পড়বে, এটি তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আপনি কি প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়েন? আজ থেকে শুরু করুন। মাত্র ৫-১০ মিনিটের ব্যাপার, কিন্তু এর বিনিময় কবরের ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি। ৪. প্রতিটি নামাজে দোয়া পড়া। নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু ও দুরুদের পর এই দোয়া পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মসিহ দাজ্জালের ফিতনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ার জন্য উম্মতকে আদেশ করেছেন। ৫. গুনাহ থেকে তওবা করা। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আপনি যত বড় গুনাহই করে থাকুন, আল্লাহর রহমতের দরজা খোলা আছে। এখনই তওবা করুন, খাঁটি তওবা, অন্তর থেকে তওবা, আর কখনো সেই গুনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প। ৬. গীবত পরিত্যাগ করা। মানুষের পেছনে কথা বলা বন্ধ করুন। যদি কারো সম্পর্কে কিছু বলতেই হয় তাহলে তার সামনে বলুন, তাও নসিহতের উদ্দেশ্যে, হেয় করার উদ্দেশ্যে নয়। ৭. পবিত্রতা রক্ষা করা। বিশেষ করে পেশাব পায়খানার পর ভালোভাবে পরিষ্কার হওয়া। এটা এত সহজ একটা কাজ, কিন্তু এর অবহেলায় কবরে আযাব, তাই এ বিষয়ে সতর্ক হন। ৮. সুদ থেকে দূরে থাকা। সুদ ভিত্তিক যে কোনো লেনদেন থেকে দূরে থাকুন। এটা কবিরা গুনাহ। এটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমতুল্য। ৯. ব্যভিচার ও অশ্লীলতা থেকে দূরে থাকা। চোখের জিনা, হারাম দেখা; কানের জিনা, হারাম শোনা; হাতের জিনা, হারাম স্পর্শ, সব ধরনের অশ্লীলতা থেকে বাঁচুন। পর্নোগ্রাফি দেখা বন্ধ করুন। অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। ১০. সত্য বলা ও মিথ্যা পরিহার করা। মিথ্যা হল সব গুনাহের মা। মিথ্যা বলা বন্ধ করুন। সত্যের উপর দৃঢ় থাকুন, যত কঠিনই হোক। ১১. শহীদ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদকে কবরের ফিতনা থেকে রক্ষা করা হবে। শহীদ ৬টি বিশেষ পুরস্কার পাবে, তার মধ্যে একটি হল কবরের আযাব থেকে মুক্তি। ১২. আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন এক রাত পাহারা দেবে, সেটা ১ মাস সিয়াম ও কিয়ামের সমান। আর যদি সে এই অবস্থায় মারা যায়, তার আমলের সওয়াব জারি থাকবে, তার রিজিক জারি থাকবে এবং সে কবরের ফিতনা থেকে নিরাপদ থাকবে। ১৩. সূরা বাকারার শেষ ২ আয়াত পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পড়বে, তার জন্য এটাই যথেষ্ট। আলেমগণ বলেছেন, এটা কবরের আযাব থেকেও রক্ষা করবে ইনশাআল্লাহ। ১৪. জুমার দিনে বা জুমার রাতে মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করবে, তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করা হবে। অবশ্য এটা আল্লাহর ইচ্ছা, আমরা মৃত্যুর সময় নির্ধারণ করতে পারি না, তবে আল্লাহর কাছে দোয়া করতে পারি। ১৫. মৃতদের জন্য দোয়া করা। জানাজার নামাজের পর দোয়া করুন। কবরের পাশে দাঁড়িয়ে মৃতের জন্য দোয়া করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন এবং বলতেন, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তার জন্য দৃঢ়তা চাও, কারণ এখনই তাকে প্রশ্ন করা হচ্ছে। 1. কবরের সংকোচন, হাড় ভেঙে যাওয়ার আযাব। কবরের প্রথম আযাব হল কবরের দেয়াল দুপাশ থেকে চাপ দিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের চাপ এমন যে যদি কেউ এই চাপ থেকে মুক্তি পেত তাহলে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু পেতেন। অথচ সাদ ইবনে মুয়াজ সেই মহান সাহাবী যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশ নিয়েছিলেন। তিনিও কবরের প্রাথমিক চাপ থেকে রেহাই পাননি। তাহলে আমাদের কি অবস্থা হবে? তবে মুমিনদের জন্য এই চাপ সাময়িক, এরপর কবর প্রশস্ত হয়ে যায়। কিন্তু গুনাহগারদের জন্য এই চাপ চলতেই থাকে কিয়ামত পর্যন্ত। 2. আগুনের আযাব, কবরে জাহান্নামের আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। যে ব্যক্তি আযাবে পড়বে তার কবরে জাহান্নামের দিক থেকে একটি দরজা খুলে দেওয়া হবে। সেই দরজা দিয়ে জাহান্নামের তাপ আসবে, জাহান্নামের ধোঁয়া আসবে। কবরবাসী সেই আগুনের মধ্যে জ্বলতে থাকবে। এখন কেউ হয়তো বলবে, কবরে তো শরীর পচে যায়, তাহলে আযাব কিভাবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তর হল, কবরের আযাব হল বারজাখের জীবনের আযাব। এটা দুনিয়ার নিয়মে চলে না, এটা আল্লাহর নিয়মে চলে। আল্লাহর রূহকে শরীরের সাথে এমনভাবে সংযুক্ত করেন যে সে আযাব অনুভব করতে পারে। এটা কিভাবে হয় সেটা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব না, কিন্তু আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। আমরা স্বপ্নে কত কিছু অনুভব করি, সেটাও তো আমরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারি না। 3. লোহার হাতুড়ি দিয়ে আঘাত। এটা আমি আগেও উল্লেখ করেছি, কিন্তু আরেকটু বিস্তারিত বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা হবে। তার হাতে এমন একটি লোহার হাতুড়ি থাকবে, যদি সেটা দিয়ে একটি পাহাড়কে আঘাত করা হয়, পাহাড় গুড়িয়ে যাবে। সেই হাতুড়ি দিয়ে সে কবরবাসীকে আঘাত করবে। আঘাতে সে মাটিতে মিশে যাবে, তারপর আবার তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। আবার আঘাত, আবার মাটিতে মিশে যাওয়া, আবার ফিরিয়ে আনা। এই চক্র চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। ফেরেশতা অন্ধ ও বধির, মানে সে কবরবাসীর চিৎকার শুনেও দয়া দেখাবে না, তার চোখের পানি দেখেও থামবে না, কারণ সে শুনতে পায় না, দেখতে পায় না, সে শুধু আল্লাহর আদেশ পালন করে। 4. সাপ বিচ্ছুর আযাব। কিছু হাদিসে এসেছে, কবরে সাপ ও বিচ্ছু নিযুক্ত করা হবে। তারা ক্রমাগত কবরবাসীকে দংশন করতে থাকবে। এমন বিষাক্ত সাপ যাদের দংশনে আযাবের তীব্রতা বেড়ে যাবে বহুগুণ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে, কবরের ৯৯টি বিষধর সাপ নিযুক্ত করা হবে, যারা কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে। ৯৯টি সাপ, একটু কল্পনা করুন, শুধু একটি সাপের ভয়েই আমরা কতটা আতঙ্কিত হই, আর কবরের ৯৯টি। 5. অগ্নিময় বিছানা ও পোশাক। কবরবাসীর বিছানা হবে আগুনের, তার পোশাক হবে আগুনের। চারদিকে আগুন, নিচে আগুন, উপরে আগুন, ডানে আগুন, বামে আগুন। কোথাও কোনো স্বস্তি নেই, কোথাও কোনো ঠান্ডা বাতাস নেই, শুধু আগুন আর আগুন। এবং এই আযাব, এটা সবচেয়ে ভয়ঙ্কর। এটা কিয়ামত পর্যন্ত চলবে, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, হাজার বছর, লক্ষ বছর। কত বছর কবরে থাকতে হবে কেউ জানে না। এতক্ষণ আপনি কবরের আযাবের ধরন জানলেন, কিন্তু এখন আসল প্রশ্ন, কোন কোন গুনাহের কারণে এই আযাব হবে? এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানে এমন কিছু গুনাহের কথা আসবে যেগুলো আমরা অনেকেই প্রতিদিন করছি, কিন্তু কবরে এর পরিণতি কত ভয়ঙ্কর সেটা জানি না। 1. নামাজ না পড়া। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিসে তার স্বপ্নের কথা বলেছেন, যেখানে জিবরিল ও মিকাইল আলাইহিমুসসালাম তাকে নিয়ে বিভিন্ন আযাব দেখিয়েছেন। সেখানে তিনি দেখলেন একজন ব্যক্তি শুয়ে আছে, আর আরেকজন তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। তার হাতে একটি বড় পাথর। সে সেই পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় আঘাত করছে। আঘাতে মাথা চূর্ণ হয়ে যাচ্ছে, পাথর গড়িয়ে দূরে চলে যাচ্ছে। সে পাথর কুড়োতে যায়, ততক্ষণে মাথা আবার আগের অবস্থায় ফিরে আসে। আবার আঘাত, আবার চূর্ণ হওয়া, এই চক্র চলতেই থাকছে অবিরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কে? জানেন কি উত্তর কি এসেছিল? এই সেই ব্যক্তি যে কুরআন শিখেছিল কিন্তু তা পরিত্যাগ করেছে,
আর ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকত। ভাই ও বোনেরা, এই কথাটা একটু বুকে হাত দিয়ে ভাবুন তো, আমরা কতবার ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকি, কতবার আলসেমি করে নামাজ মিস করি, আর এর বিনিময়ে কবরে কি অপেক্ষা করছে? 2. গীবত করা ও প্রস্রাবের ব্যাপারে অসতর্ক থাকা। এবার সেই হাদিসের কথায় আসি যেটা দিয়ে আমি ভিডিওর শুরুতে ইঙ্গিত করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এই 2 কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে, আর তাদের আযাব কোনো বড় বিষয় নয়, মানে এমন বিষয়ে যা তারা সহজেই এড়িয়ে যেতে পারত। তারপর তিনি বললেন, তাদের একজন প্রস্রাবের ছিটা থেকে সতর্কতা অবলম্বন করত না, আর অন্যজন মানুষের মধ্যে চগলখুরি বা গীবত করে বেড়াত। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন, শুধু প্রস্রাবের ছিটা থেকে সতর্ক না থাকার কারণে কবরে আযাব। আমরা এই বিষয়টাকে কতটা হালকাভাবে নিই। পুরুষ ভাইয়েরা, আপনি কি প্রস্রাবের পর ভালোভাবে ইস্তিনজা করেন? আপনি কি নিশ্চিত করেন যে কাপড়ে বা শরীরে কোনো ফোঁটা লেগে নেই? এটা পবিত্রতার বিষয়, এটা নামাজের শুদ্ধতার বিষয়। আর গীবত করা, মানুষের পেছনে কথা বলা, এমন কথা বলা যা শুনলে সে কষ্ট পেত। আমরা প্রতিদিন কত গীবত করি, বসে বসে মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করি, সোশ্যাল মিডিয়ায় মানুষকে নিয়ে কমেন্ট করি, অথচ এর বিনিময়ে কবরে আযাব। 3. সুদ খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই স্বপ্নে আরেকটি দৃশ্য দেখলেন। তিনি দেখলেন একটি রক্তের নদী। সেই নদীর মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, নদীর তীরে আরেকজন দাঁড়িয়ে আছে, তার কাছে পাথর আছে। নদীর মাঝখানের মানুষটি যখনই তীরে আসতে চায়, তীরের মানুষটি তার মুখে পাথর ছুঁড়ে মারে। সে আবার নদীর মাঝখানে ফিরে যায়। এভাবে চলতেই থাকে। জিজ্ঞেস করা হলো, এই লোকটি কে? উত্তর, এই সেই ব্যক্তি যে সুদ খেত। রক্তের নদীতে সাঁতার কাটা, পাথর দিয়ে মুখে আঘাত, কিয়ামত পর্যন্ত। এটা সুদখোরের কবরের আযাব। আজকের সমাজে সুদ কতটা স্বাভাবিক হয়ে গেছে। ব্যাংকের সুদ, লোনের সুদ, ক্রেডিট কার্ডের সুদ। আমরা বলি, এটা তো সবাই করে, কিন্তু কবরে কি অপেক্ষা করছে সেটা কি ভেবে দেখেছি? 4. জিনা বা ব্যভিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই স্বপ্নে আরেকটি ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। তিনি দেখলেন একটি চুলার মতো জায়গা, ওপরের দিক সংকীর্ণ, ভিতরটা চওড়া, নিচে আগুন জ্বলছে। তার মধ্যে নারী পুরুষ আছে, তারা উলঙ্গ। আগুন যখন তীব্র হয়, তারা চিৎকার করতে করতে উপরে উঠে আসে। আগুন কমলে আবার নিচে পড়ে যায়। এরা কারা? এরা হলো জিনাকারী নারী ও পুরুষ। আজকের যুগে পর্নোগ্রাফি, অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক, এগুলো যেন স্বাভাবিক হয়ে গেছে। ইন্টারনেটের যুগে হারাম দেখা, হারাম করা, এগুলো যেন স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এর বিনিময় কত ভয়ঙ্কর। 5. মিথ্যা বলা বা মিথ্যা ছড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই স্বপ্নে আরেকটি ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। তিনি দেখলেন একজন মানুষ বসে আছে, আর আরেকজন তার কাছে দাঁড়িয়ে আছে, তার হাতে লোহার আকশি আছে। সে সেই আকশি দিয়ে বসে থাকা ব্যক্তির মুখের এক পাশ ধরে টেনে চিড়ে ফেলে ঘাড় পর্যন্ত, তারপর অন্য পাশ, তারপর নাক, তারপর চোখ। ততক্ষণে প্রথম পাশ আবার ঠিক হয়ে যায়, আবার আঘাত, আবার একই কাজ। এই চক্র চলতেই থাকছে অবিরাম। এই ব্যক্তি কে? এ সেই মানুষ যে সকালে ঘর থেকে বের হতো আর এমন মিথ্যা বলতো বা ছড়াতো যা পৃথিবীর দিকে দিকে পৌঁছে যেত। আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর শেয়ার করা, গুজব ছড়ানো, ক্লিকবেইট দেওয়া, এগুলো কি এই ক্যাটেগরিতে পড়ে? চিন্তা করুন। 6. মানুষের হক নষ্ট করা। যে ব্যক্তি মানুষের হক মেরে খায়, জুলুম করে, অন্যায়ভাবে কারো সম্পদ দখল করে, কারো প্রাপ্য আদায় করে না, তার কবরেও ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন জুলুমকারীর কাছ থেকে মাজলুমকে তার প্রাপ্য দেওয়া হবে, কিন্তু কবরেও এর আযাব শুরু হয়ে যায়। 7. অহংকার করা। যে ব্যক্তি দুনিয়াতে অহংকার করে বেড়াত, নিজেকে বড় মনে করত, অন্যদের তুচ্ছ ভাবত, তার কবর হবে তার জন্য লাঞ্ছনার জায়গা। ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, আপনার পরিবারের কেউ কি মারা গেছেন? আপনার বাবা, মা, দাদা দাদি, নানা নানি, কোনো ভাই বা বোন, কোনো বন্ধু, তারা এখন কবরে আছেন এই মুহূর্তে। তাদের কবরে কি হচ্ছে আমরা জানি না। তারা কি শান্তিতে আছেন নাকি কষ্টে আমরা জানি না। কিন্তু আমরা তাদের জন্য কিছু করতে পারি। আমরা দোয়া করতে পারি, সদকা করতে পারি, কুরআন তিলাওয়াত করে তাদের রুহে পাঠাতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজেরা শিক্ষা নিতে পারি, কারণ আজ তারা কবরে, কাল আমরা কবরে। আপনি কি জানেন আপনার মৃত্যু কবে? আপনি কি জানেন এই ভিডিও দেখার পর আপনি আর কতক্ষণ বেঁচে থাকবেন? হয়তো আরও 50 বছর, হয়তো আরও 1 বছর,
হয়তো আরও 1 মাস, হয়তো আরও 1 সপ্তাহ, হয়তো আজই। মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসে না, মৃত্যু কোনো বয়স দেখে না। যুবকও মরে, বৃদ্ধও মরে, সুস্থ মানুষও হঠাৎ মরে যায়। তাই প্রস্তুতি নেওয়ার সময় এখনই, কাল নয়, পরশু নয়, এখনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ কবরের প্রথম রাতকে অত্যন্ত গুরুত্ব দিতেন। মৃত ব্যক্তিকে দাফন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ দাঁড়াতেন এবং সাহাবীদের বলতেন, তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো এবং তার দৃঢ়তার জন্য দোয়া করো, কারণ এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছু আলেমগণ বলেছেন, মৃত ব্যক্তির পরিবারের উচিত প্রথম রাতে তার জন্য বেশি বেশি দোয়া করা, কুরআন তিলাওয়াত করা, সদকা করা, কারণ এই রাতেই সবচেয়ে কঠিন পরীক্ষা হয়। এই রাতেই মুনকার নাকির আসেন, এই রাতেই কবরের ভাগ্য নির্ধারিত হয়। আমরা জীবিত থাকতে থাকতে নিজেদের জন্যও প্রস্তুতি নিতে পারি। প্রতিদিন ঘুমানোর আগে, যেটা ছোট মৃত্যু, আমরা কিছু আমল করতে পারি। আয়াতুল কুরসি পড়া, সূরা মুলক পড়া, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, ইস্তেগফার করা, কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া। এগুলো খুব ছোট ছোট আমল, কিন্তু এগুলোর প্রভাব অসীম। একটি আশার এসেছে যে কবর প্রতিদিন 5 বার ডাক দেয়, আমি অন্ধকারের ঘর, তাই আলোর ব্যবস্থা করো। আমি একাকিত্বের ঘর, তাই সৎ আমলের সঙ্গী নিয়ে এসো। আমি মাকির ঘর, তাই ধৈর্যের বিছানা বিছিয়ে এসো। আমি পোকামাকড়ের ঘর, তাই সতর্ক হও। আমি প্রশ্নের ঘর, তাই উত্তরের প্রস্তুতি নাও। প্রতিদিন কবর আমাদের ডাকছে, কিন্তু আমরা শুনছি না। আমরা দুনিয়ার চাকচিক্যে মগ্ন, ফোনে, সোশ্যাল মিডিয়ায়, টাকা পয়সায়, সম্পদে, বিনোদনে, এসবে আমরা এত ব্যস্ত যে কবরের কথা মনেও আসে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়া তোমার কাছ থেকে বিদায় নিচ্ছে, আর আখিরাত তোমার দিকে এগিয়ে আসছে। তাই তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ভাই ও বোনেরা, আমি জানি এই ভিডিওটা দেখে হয়তো আপনি ভয় পেয়েছেন, হয়তো আপনার হৃৎপিণ্ড এখন দ্রুত স্পন্দিত হচ্ছে, হয়তো আপনার চোখে পানি এসেছে। এটাই স্বাভাবিক। যার অন্তরে বিন্দুমাত্র ঈমান আছে, সে কবরের আযাবের কথা শুনে প্রভাবিত না হয়ে পারে না। কিন্তু শুধু ভয় পেলেই হবে না, পরিবর্তন আনতে হবে। আজই, এখনই, এই মুহূর্ত থেকে। কিছু ব্যবহারিক পদক্ষেপ। 1. এখনই তওবা করুন। যে গুনাহগুলো আপনি করছেন সেগুলো চিহ্নিত করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। 2. আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করুন। যদি আগে থেকে পড়েন তাহলে সুন্নাত ও নফল নামাজ যোগ করুন। 3. আজ রাত থেকে ঘুমানোর আগে সূরা মুলক পড়ুন। প্রতিদিন, মিস করবেন না। 4. প্রতিটি নামাজের শেষ বৈঠকে কবরের আযাব থেকে আশ্রয় চেয়ে দোয়া পড়ুন। 5. গীবত, মিথ্যা, সুদ, অশ্লীলতা এগুলো থেকে দূরে থাকুন। এগুলো কবরের আযাবের সরাসরি কারণ। 6. মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল ভোগবিলাসের ধ্বংসকারীকে বেশি বেশি স্মরণ করো। 7. কবর জিয়ারত করুন। কবরস্থানে যান, মৃতদের দেখুন, তাদের জন্য দোয়া করুন। এটা অন্তরকে নরম করে। ভাই ও বোনেরা, আমি জানি এই ভিডিওটা শুনে যদি আপনার অন্তরে সামান্যতম পরিবর্তন আসে, যদি আপনি একটি গুনাহ ছাড়তে পারেন, যদি একটি ভালো আমলও শুরু করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই ভিডিও বানানো সার্থক। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দিন। আমাদের ঈমানের উপর মৃত্যু দিন। আমিন। এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবারের সাথে, বন্ধুদের সাথে, সবার সাথে, কারণ হয়তো এই ভিডিও দেখে কেউ তওবা করবে, কেউ নামাজ শুরু করবে, কেউ গুনাহ ছাড়বে এবং তার সেই পরিবর্তনের সওয়াব আপনিও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে পথ দেখায় সে সেই কাজকারীর সমান সওয়াব পাবে। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, শেষ কথা বলে শেষ করছি। আপনি আজ রাতে ঘুমাতে যাবেন, বিছানায় শোবেন, চোখ বন্ধ করবেন, ঘুমিয়ে পড়বেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ঘুম হলো মৃত্যুর ছোট ভাই। প্রতিদিন আমরা একটু একটু করে মৃত্যুর রিহার্সাল দিচ্ছি। একদিন এই ঘুম থেকে আর জাগব না, সেটা কবরের ঘুম হবে।
তখন কে আমার পাশে থাকবে? টাকা? না। সম্পদ? না। ফোন? না। বন্ধু? না। পরিবার? না। শুধু আমল, শুধু আমাদের কৃতকর্ম, সেটাই আমাদের একমাত্র সঙ্গী হবে কবরে। তাই আসুন এখন থেকে, এই মুহূর্ত থেকে এমন আমল জমা করি যা কবরে আমাদের সুন্দর চেহারার সঙ্গী হবে, ভয়ঙ্কর চেহারার শত্রু নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন, কবরের আযাব থেকে রক্ষা করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।